আমি জানি দাদু, তুমি আমার ওপর খুব রেগে আছো। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তুমি আমার জন্য অন্য কাউকে শাস্তি দিও না। আয় 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 মেয়ে, বাবাকে পরামর্শ দিচ্ছিস তুই? বাড়ির সব থেকে বড়, সবাই থেকে মাননি করে, তোকে একটু কি মাথায় তুলেছেন বাবা, তার জন্য তাকে একবারে পরামর্শ দিতে শুরু করে দিয়েছিস? এত সাহস তোর! এই যে বাদে, ও বাদে গেলে কোথায়? ছেলেকে ডাকতে কি করে বনবাসে গেলে নাকি? সামান্য ঘর থেকে এখানে ডেকে আনবে, তা এতক্ষণ সময় লাগছে? মুখে লাগাম নেই তোর, কখন কোথায় কি বলতে হয় জানিস না? শুধু যা বলছে তাতে তো নিজেই নিজের যাওয়ার ব্যবস্থাটা পাকা করে নিচ্ছে। বাধা দিচ্ছিস কেন তুই? মারে, দেখতে পাচ্ছিস না শুধু নিজের দোষ কেমন নিজেই স্বীকার করে ফেলছে? বুঝতে পারছিস না? দাঁড়া। ও মারে বাবা, শুধু তো ঠিক কথাই বলছে। শুধুর জন্য কেন অন্য কেউ কেন শাস্তি পাবে? আর তাছাড়া শুধু তো নিজের দোষ স্বীকার করে নিয়েইছে। তাহলে বাবা শুধু কেউ শাস্তিটা শুনিয়ে দিলে হয় না? শুনলে না ছোট বৌমা কি বলল? বাড়ির কর্তাকে পরামর্শ দিতে নেই। শুধুর দিকে নয় ধনা, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। শুধুকে কি তুমি যাত্রায় নিয়ে গেছো? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। জীবনে আমার মুখ দর্শন করবে না। আমার নায়িকা আমি পেয়ে গেছি। যাত্রা লক্ষ্মী সৌদামিনী। আমার মাথায় হাত রেখে তুই দিব্যি কর ধর। তুই মুখ একদম বন্ধ রাখবি, একদম বন্ধ রাখবি। এতে শুধুর কোনো দোষ নেই দাদু। আমার কথা শুনলো না ছেলেটা। আমি শুধুকে জোর করে মা, বড় মা, মা, বড় মা, দাঁড়াও। তুমি যাবে না। মেজো বৌমা, হ্যাঁ বাবা।
বড় বৌমাকে দেখো। ও মারে বদ্দি 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 গো বদ্দি গো বদ্দি কি হয়ে গেল গো তোমার কি হলো বদ্দি গো বদ্দি চলে বদ্দি চোখ খোলো বদ্দি চোখ খোলো বদ্দি সর্বনাশ করে দিল সর্বনাশ কি হলো গো পদ্মাদা কেমন করে কড়া কথা বললো দাদু? দাদু এত দুঃখ পেয়েছে যে দাদু আর নিজের মধ্যেই নেই। নবাব পুত্র তো আমার দিকে তাকাচ্ছেই নি। বদ্দাদা, কেন আপনি আমার দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন বলুন তো? আপনি আমাকে স্নেহ করেন বলে? কিন্তু দাদু তো আমার কোনো কথাই শুনছে না। আপনি দাদুকে বলুন না যে আমি জোর করে যাত্রায় ঢুকেছি। আমাদের গ্রামে যখন যাত্রা হতো তখন আমার পালা গাইতে খুব ইচ্ছে হতো, তাই আমি আপনাকে জোর করে যাত্রায় ঢুকেছি। আপনি তো আমার আবদার মিটিয়েছেন বদ্দাদা। সত্যি আমি দাদুকে মিথ্যে কথা বলেছি, সকলকে মিথ্যে কথা বলেছি। আপনার তো শুধু এইটুকু দোষ যে আপনি স্নেহের বশে কাউকে কিচ্ছু বলতে পারেননি। তাহলে আপনি কেন দোষের ভাগীদার হবেন বদ্দাদা? আপনি আমার জন্য এত বড় একটা শাস্তি মাথা পেতে নেবেন না। আরে ও বদ্দি বদ্দি ওঠো ওঠো বদ্দি ওঠো চোখ মেলো দেখো দেখো তোমার ছেলে ধনা কি করছে দেখো সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে এই মেয়েটাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে বদ্দি ওঠো মারে ধনাকে আটকা নাহলে ও বেরিয়ে গেলে কিন্তু পেটে গামছা বেঁধে রাখতে হবে দেখছি ধনা, ও বাবা ধনা, তুই হলে কি আমাদের বাড়ির যোগ্য সন্তান। আচ্ছা তুই কেন বলতো ওই বাজে মেয়েটার জন্য নিজের ঘাড়ে দোষ নিয়ে এ বাড়ি থেকে এ পরিবার থেকে বেরিয়ে যাবি? কেন বাবা কেন? তোর কাছে কে আপন বল? হ্যাঁ, এ বাড়িটা তো ওই মেয়েটার থেকে তো এই পরিবারটা তোর কাছে আপন নাকি? হ্যাঁ, এই মেয়েটা আমাদের সংসারটা টুকরো টুকরো করে দিল বলেছ মেজদি, একেবারে শেষ করে দিল। আমারে আমি জানি দাদু, আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমার জন্য কেউ কষ্টও পাবে না আর এই সংসারও ভাঙবে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মেজদি, এই তো কাজ হাসিল হয়ে গেছে মনে হচ্ছে।
এই বালা দুটো তোর ঠাকুমার। ও বলেছিল ওর মতো কেউ যদি এ বাড়িতে আসে এটা যেন তার হয়। তোকেই আমি এর উপযুক্ত মনে করলাম মা। আমার দিকে আসার কোনো প্রয়োজন নেই কারণ শঙ্কর, তুই গিয়ে সদুকে ক্ষয়ের কোটায় পৌঁছে দিয়ে আয়। ওর এখানে থাকার দরকার নেই। আমি আমার নাতির বিয়ে দিয়েছি, আমি নিজে পাত্রী পছন্দ করেছি, এই ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। আজ থেকে এই সংসার সদু আর তোমাদের সংসারে থাকবে না, তোমরা থাকবে সৌদামিনীর সংসারে। সদু, সদু, কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। দাদু, দাদু, তোমাকে আমি সবটা বলবো, তুমি একবার আমার কথাটা শোনো, তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও দাদু, আমার কিছু বলার আছে। ও মানে ও বড়দি ওঠো না, বড়দি ওঠো না, বাবা বার করে দেবে ধনাকে, আমার ওঠো না গো। এই তো ওঠো না, ওঠো না, বাবা তুই যাস নি, কোথায় ও কোথায় যাচ্ছে? ও মেজো ছোটকে আটকা, ও ধনা যাচ্ছে। আরে ওঠো না, এতটা স্বার্থপর হয়ে যাবি বাবা, এতটা স্বার্থপর? মাটার দিকে ঘুরেও দেখবি না? মাটাকে কি মেরে ফেলবি তুই? মারে দাদু, একবার আমার কথাটা শোনো, আমি তোমায় সব সত্যি বলছি দাদু। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কথার যেন নড়চড় না হয়। দাদু, একবার আমার কথাটা শোনো, আমি তোমায় সব সত্যি বলছি দাদু। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কথার যেন নড়চড় না হয়। দাদু, দাদু, তুমি কিন্তু ভুল বুঝছো দাদু, আমার কথাটা একবার শোনো দাদু। দাদু, এরকম ভাবে চলে যেও না দাদু। দাদু, আমার দাদু, দাদু, শুধু চলে গেলে দাদু। দাদু, একবার আমার কথাটা শোনো দাদু, আমি তোমায় সব সত্যি বলছি দাদু। আকাশের এই অবস্থা, সদু যদি চলে যায়
সৌদুতে বিপদ হতে পারে। আমার সৌদু দিদি কখনো আমার সঙ্গে এমন ছলনা করতে পারে না। সৌদু, তুই আমাকে এইভাবে ঠকালি? মনের কথা, মনের কথা, তারের মাঝে বাজে গো। শুধু আমারই একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। বাবু সোনা, খবরদার বলছি, তুই একদম ওর সাথে যাবি না। এ বাড়ির বাইরে কিন্তু তুই পা রাখবি না। তাহলে তাহলে তোর মা কিন্তু বিষ খেয়ে মরবে। এই বলে দিল ভাবি, তোর মা কিন্তু বিষ খেয়ে মরবে। এই বলে দিল ভাবি। যে মেয়ে মুখে রং মেখে মঞ্চে উঠে যাত্রা করতে পারে, সে এক এক খড়কোটাও যেতে পারবে। খবরদার বলছি, তুই ওর সাথে কোথাও যাবি না। ওকে ছেড়ে দে, ও একা একা যাক। ওকে ছেড়ে দে, ও একা একা যাক। যে মেয়ে মুখে রং মেখে মঞ্চে উঠে যাত্রা করতে পারে, সে এক এক খড়কোটাও যেতে পারবে। ওকে ছেড়ে দে, ও একা একা যাক। সব কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা, চোখে চোখে কথার সুর, মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা, এ ব্যথা। বাবু সোনা, খবরদার বলছি, তুই একদম ওর সাথে যাবি না। সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে, সকল সুরের মাঝে, প্রাণের কথা, মনের কথা, তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো।
একটি তারে কত কথা বাজে গো। প্রাণের কথা, মনের কথা, তারের মাঝে বাজে গো। আমার দিকে আসার কোনো প্রয়োজন নেই কারো। শঙ্কর, তুই গিয়ে সদুকে খয়ের কোটায় পৌঁছে দিয়ে আয়।